ভালোবেসে পান করেছি তোমার তপ্ত খুন। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রচণ্ড রকম ভালোবাসতেন। এতটাই ভালোবাসতেন যে আজ পর্যন্ত পৃথিবী তার উদাহরণ পেশ করতে পারেনি। উহুদ যুদ্ধ চলছে। নবীজির মাথার ভিতর শিরস্ত্রাণের দুটি আংটা হঠাৎ গেঁথে যায়, কিছুতেই খুলছে না। এ দেখে এগিয়ে এলেন হজরত আবু বকর ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। দাঁত দিয়ে টেনে আংটা বের করতে চাইলেন তারা। একটা আংটা বের করতে গিয়ে হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর একটি দাঁত ভেঙে গেল, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এভাবে অপর আংটাটি বের করার সময় আরেকটি দাঁত ভেঙে যায়, অথচ তাদেরকে দেখে মনে হয় যেন কোনো কিছুই হয়নি। আংটা বের হতেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে লাগলো। এ দেখে হজরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন এবং চুষে সেই রক্ত পান করে নিলেন। তখন নবীজি ইরশাদ করলেন, যার রক্তের সঙ্গে আমার রক্ত মিশে গেছে সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনোভাবেই স্পর্শ করতে পারে না। হজরত আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কেও অনুরূপ একটি ঘটনা বর্ণিত রয়েছে। একবার নবীজি টিকা নেন, যার ফলে বেরিয়ে আসা রক্ত হজরত আবদুল্লাহকে দিয়ে বললেন, দূরে কোথাও ফেলে এসো। তখন তিনি তা নিয়ে বাইরে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেলে এসেছি। নবীজি জানতে চাইলেন কোথায়। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা পান করে ফেলেছি। তখন নবীজি ইরশাদ করলেন, যার দেহে আমার রক্ত তাকে কোনো ক্রমেই জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। সাহাবাদের নবীজির রক্তপান সম্পর্কে কারো মনে এই খটকা থাকা উচিত হবে না যে রক্ত তো নাপাক, সেই নাপাক কেন সাহাবাগণ পান করবেন। আসল কথা হলো, আমাদের রক্তের সঙ্গে নবীজির রক্ত তুলনা করলে হবে না। নবীজির রক্ত, নবীজির মলমূত্র সব কিছুই ছিল পাক। এই কারণেই সাহাবায়ে কেরাম পবিত্র ও বরকতময় রক্ত পান করেছেন। কাজেই কোনো সংশয় থাকতে পারে না।